তার আগে আমাকে ৩-৪ জন ফোন করে বলছে একই অবস্থা, বিএনপি মনে হয় যেন ক্ষমতায় এসে গেছে, বিএনপি মনে হচ্ছে যেন যে তাদের কথাবার্তা ক্ষমতায় এসে গেছে। এবং আমার কাছে বিকেলবেলা আমি বলে বলার দরকার, হয়তো আর কেউ বলবে না এরকম, বিকেলবেলা একটা ছোট দোকানের, আর আমাকে তো দুনিয়া মোটামুটি সবাই চেনে, আমি শুয়ে আছি, বললো যে অমুক লোক, একটা ছোট্ট রেস্টুরেন্টের নাম দিলাম, যে আমি তো চিনি না উনি কে। আমি গেলাম, কথা বললাম, বললো স্যার আমাদের কাছ থেকে চাঁদা দাবি করতে আসছে। অনেক কষ্ট করে জিজ্ঞেস করলাম কারা, বলে স্যার বুঝে নেন স্যার। তারপরে আমার লোকজন বলল যে এখন বিএনপি ছাত্র দল আর বিএনপি অঙ্গ সংগঠন যা আছে তারা এখন চাঁদা দাবি। আমাকে রিপোর্ট দিয়েছে যে বিএনপির ছাত্র দলের লোকজন বেরিয়েছে, তারেক ভাই আসবে তার জন্য চাঁদা উঠাইতে হবে, মানে তারেক রহমান আসবেন দেশে তার জন্য চাঁদা উঠাইতে হবে রিসেপশন। দোকানে দোকানে যাচ্ছে। আমি এক দোকানদারকে বললাম ধরে পিটিয়ে দেন। এখন বিএনপিও একটা বড় পার্টি, তারাও দেশ পরিচালনা করেছে। আমি বিএনপিকে অনুরোধ করব, আমার উপরে রাগ করেন বা যাই করেন, দয়া করে আপনার পার্টি সামলান, আগে পার্টি সামলান। আপনারা এই খবরটুকু পৌঁছে দেবেন। এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন। ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। ভাবছে যে কি সরকার এরা গঠন করে বলাইছে যারা লুটপাট করছে, এমপি হয়ে গেছে, মাস্তান হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, এখনই মার্কেট দখল, আরেকজনের ফ্ল্যাট দখল, আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল, আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া।